তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে প্রিয়াস কুকিং হাউসে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কিন্তু খুবই টেস্টি সুস্বাদু খেতে হবে, তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি সাথে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি। তো চলো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসলাম কাশ্মীরি আলুর দমের রেসিপি নিয়ে। তো যেহেতু এখন শীতকাল, বাজারে কিন্তু নতুন আলু উঠেছে। তো সেই জন্যই আজকে আমি নিয়ে চলে আসলাম কাশ্মীরি আলুর দমের রেসিপি নিয়ে। তো এর জন্য প্রথমেই আমার লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আর দেখতেই পাচ্ছ নতুন আলু খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। তো এবার প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা আমি অবশ্যই সর্ষের তেলে করছি। তো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো দেখো, একটা পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি আবার পাল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে ভালো করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আমি সবকটা আলু প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি, আর দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা। এরপর আমি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব, হালকা ব্রাউন কালার আসা অবধি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল, বাজারে কিন্তু অনেক সবজি উঠেছে, সব সবজি কিন্তু অ্যাভেলেবেল পাওয়াই যায় বাজারে। আর শীতকালে কিন্তু এই কাশ্মীরি আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো, টমেটোটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা টাইপ করে নিচ্ছি কিছুক্ষণ। টমেটো আর পেঁয়াজটা গলে গেলে এর মধ্যে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনটাকেও ভালো করে ভাজা ভাজা টাইপ করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, ও এর মধ্যে আমি অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি খুব ভালো করে আমি কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে নিচ্ছি, দিয়ে আবারও একটু মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। দেখো, ঝোলটা কিন্তু ফুটেও গেছে, তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পোস্ত আর কাজু বাদাম বাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু কাজু বাদাম দিয়েছি, এখানে কিন্তু লেগে যেতে পারে নিচে। তুমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এই সময় গ্যাসের স্টিমটা লো করে একদম ফেটিয়ে রাখা টক দইটাকে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। মশলাটা কষে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ। ভালো করে কষিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। দেখো, মশলাটা কষে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই কাশ্মীরি আলুর দমটা কিন্তু তোমরা সব কিছুর সাথেই খেতে পারো। বলতে গেলে লুচি, পরোটার সাথে বা নানের সাথে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে, খুবই ভালো লাগবে খেতে। তো এইভাবে শীতকালে এই নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দম কিন্তু একবার অবশ্যই হলেও ট্রাই করো, দেখবে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো, আলুর সাথেও মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। মশলাটা দেখতেই পাচ্ছ, তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে কিন্তু। ভালো করে কষিয়ে এর মধ্যে আমি কিন্তু জল অ্যাড করে দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। তো অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়লে কিন্তু নিচে এই সময় কিন্তু মশলাটা লেগে যেতে পারে। তো
তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন জল অ্যাড করে দেবে যাতে আলুটা সেদ্ধ হতে পারে। তো দেখো এর মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। জল দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তো দেখো ঝোলটা কিন্তু ফুটেও উঠেছে। এই সময়ের মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো দেখো ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। তো দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি লুচির সাথে আলুর দমটা সার্ভ করে দিয়েছি। তো তোমরাও এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে জানিও। আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো একবার অবশ্যই করে ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো নতুন ভিডিও পেতে গেলে কিন্তু চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কিন্তু। আর এই রান্নাটা একবার হলে অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের জন্য টাটা।